প্রিয় দর্শক বন্ধুরা, একটা মজাদার ভিডিও নিয়ে এসেছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। ঠিক আছে? ঠিক আছে বন্ধু, ঠিক আছে। পার্থ নামে ভদ্রলোক 40 বছর আগে বিয়ে করেছে। তখন এত পরিবার পরিকল্পনা ব্যবস্থা ছিল না, জন্ম নিয়ন্ত্রণ নিয়ে এরকম ব্যবস্থা ছিল না। সেই সময় ভদ্রলোকের 5টি ছেলে হয়। সেই ভদ্রলোক তখন তার প্রথম ছেলের আদর করে নাম রাখে ভাঙা। তার দ্বিতীয় সন্তান হয়, তার দ্বিতীয় ছেলের নাম রাখে বাসি। এই ভদ্রলোকের তৃতীয় সন্তান হয়, সেই সন্তানের নাম আদর করে রাখেন পচা। ওই ভদ্রলোকের চতুর্থ সন্তান হয়, সেই সন্তানের নাম রাখে মুত। আর সব থেকে ছোট ছেলের নাম রাখে পাংচার। একদিন ওদের বাড়িতে এক অতিথি আসেন। অতিথির নাম বিশ্বজিৎ দে। সে ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। বন্ধু বলে তার বাড়িতে ঢোকে। ওই বাড়িওয়ালার নাম হচ্ছে পার্থ পাল। বাড়ি গোড়াবাজারে। পার্থ পাল টিভি মেকানিক, ভীষণ কিপ্টে। লোকের কাছে বিড়ি চা এসব চেয়ে খায়, কাউকে কোনোদিন কোনো কিছুই খাওয়াতো না। তারই বন্ধু বিশ্বজিৎ তখন পার্থর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। বিশ্বজিৎ পার্থর বাড়িতে ঢুকে বলে, এ পার্থ, কেমন আছিস? পার্থ তার উত্তরে বলে, ভালো আছি, তুই কেমন আছিস? বিশ্বজিৎ বলে, হ্যাঁ আমি ভালো আছি। অনেকদিন পরে তুই আমাদের বাড়িতে এসেছিস, তোকে কিছু তো খাওয়াতে হবে, কি তাই তো? বল কি খাবি? কিন্তু তার মতলব ছিল বিশ্বজিৎকে যেন তেন প্রকারে বাড়ি থেকে বের করে দিতে হবে, ওকে কিছুই খাওয়ানো হবে না। তখন পার্থ বলল, বিশ্বজিৎ তুই এসেছিস, বাহ বাহ বাহ, তাহলে একটু বস। পার্থ বুদ্ধি খাটিয়ে তার ছেলেকে বলল, যে ছেলেটার নাম ভাঙা, ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো, তোর কাকা এসেছে। কি হলো, ভাঙা চেয়ারটা নিয়ে আয়। বিশ্বজিৎ বুঝতে পারল যে আমার জন্য ভাঙা চেয়ার আনার কথা বলছে। তখন সে বলল, না 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 না, আমি বসবো না। তারপর পার্থ বলল, আরে বন্ধু, আরে বস, না হয় কটা ভাত খেয়ে যাবি। পার্থ তখন বলল, যে ছেলেটার নাম বাসি তাকে বলল, বাসি ভাত নিয়ে আয়। কি হলো, বাসি ভাত নিয়ে আয়, তোর কাকাকে দিতে হবে। বিশ্বজিৎ তখন বলল, শালা কিপটে, আমাকে বাসি ভাত খাওয়াবে? বিশ্বজিৎ বলল, না না, আমি কিছু খাবো না, আমি জাস্ট খেয়ে এসেছি, আর বুঝতেই পারছিস আমি এখন একটু ডায়েট করছি, আমি ভাত খাবো না। তখন পার্থ বলল, তুই কিছুই খাবি না তা হয় নাকি? তাহলে একটু দই খা, তোর জন্য দইয়ের ব্যবস্থা করেছি। পচা, দই নিয়ে আয়। কি হলো, পচা দই নিয়ে আয় তাড়াতাড়ি। বিশ্বজিৎ মনে মনে ভাবল, শালা তো খুবই হাড় কৃপণ, এখন আমাকে পচা দই খাওয়াবি? বিশ্বজিৎ তখন বলল, না না, খুব ঠান্ডা পড়েছে, আমার এমনিতেই ঠান্ডা লেগেছে, প্লিজ আমি দই খাবো না। কিপটে পার্থ তখন বলল, তা কি হয়, কিছু না হোক অন্তত এক গ্লাস জল তো খাবি। পার্থ তখন বলছে, কি হলো, মুতে জল নিয়ে আয় তো। কি হলো, মুতে তাড়াতাড়ি নিয়ে আয়, তোর কাকাকে খাওয়াতে হবে। তখন বিশ্বজিৎ বলল, থাম পার্থ, অনেক হয়েছে, তোকে আর কিছুই খাওয়াতে হবে না। পার্থ বলল, তুই কিছুই তো খেলি না বিশ্বজিৎ, তুই এতদিন পরে আমাদের বাড়ি আসলি, কিছুই খেলি না, আমার ভালো লাগছে না। বিশ্বজিৎ তখন বলল, তাহলে আমি আসছি রে। পার্থ তখন বলল, তুই কি হেঁটে এসেছিস? তোকে কিন্তু আমি হেঁটে যেতে দেব না। তখন পার্থর ছেলেকে বলল, পাংচার, সাইকেলটা নিয়ে আয়, তোর কাকাকে সাইকেল করে নিয়ে যেতে হবে। পাংচার, সাইকেলটা নিয়ে আয়। পাংচার সাইকেলটা নিয়ে আসার আগে মুতে সাইকেলটা পরিষ্কার করে দিবি, তোর কাকাকে ভালো করে পৌঁছে দিতে হবে। এই কথা শুনে বিশ্বজিৎ মাথা ঘুরে বসে পড়ল। মুতে জল নিয়ে আয়, তোর কাকার মাথায় ঢালতে হবে, তোর কাকা অজ্ঞান হয়ে গিয়েছে। বিশ্বজিৎ মাথা ঘুরে বসে পড়ল। ওইখান থেকে বিশ্বজিৎ খিঁচে দৌড় মারল আর পার্থকে গাল দিতে শুরু করলো, শালা বদমাস, কিপটে, হাড় কিপটে। এই রকম মজার মজার গল্প শুনতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধু, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন। এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের দেওয়া এক একটা লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও বানানোর জন্য। তাই বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তাই বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। এরপরে আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।